জাতীয় পার্টির সমাবেশ ছত্রভঙ্গর পরেও আমরা দেখছি যে মিছিল করছে নেতাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু আমরা দেখছি যে মিছিল করছে। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন জাতীয় পার্টি পুরা লিপ্ত হয়ে গেছে, খেপা ধরে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন জাতীয় পার্টির লোক যারা আছেন তারা দেখেন কিভাবে পুলিশের সাথে দেখেন হামলা হচ্ছে, লড়াই হচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জাতীয় পার্টি পুরা নির্বাচন নিয়ে খেপা ধরে গেছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে হবে, এমনকি আমরা নির্বাচন করতে চাই, আমাদের নির্বাচন করতে দিতে হবে। তো জাতীয় পার্টি এই দাবি নিয়ে তাদের মিছিল করেছিল, সেই মিছিলে পুলিশ হামলা করেছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। জাতীয় পার্টির সমাবেশ ছত্রভঙ্গর পরেও আমরা দেখছি যে মিছিল করছে নেতাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু আমরা দেখছি যে মিছিল করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং মিছিলটি এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বের করে তারা মূলত মিছিলটি দেওয়ার চেষ্টা করবে বা করছে। কোন দিকে যাবে আসলে সেটি বোঝা বড় দায়। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তারা মিছিল করছে। মূলত যদি একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আজ একটি কর্মী সমাবেশ করা হয়েছিল। সেই কর্মী সমাবেশ আমরা দেখছি ছত্রভঙ্গ করা হয়েছে। দেখছি যে একটা সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, 2টি সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং এই মুহূর্তে আরও 3টি 4টি 5টি সাউন্ড গ্রেনেড এরকম কিন্তু ছোড়া হচ্ছে। হঠাৎ করেই কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়া হয়েছে। সব কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। মিনিটের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি যে একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছোড়া হয়েছে। পরবর্তীতে একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন রমনাচন্দ্র ডিসি মাসুদ, তিনিও কিন্তু দৌড়াচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রভঙ্গ করার পরে মূলত নেতাকর্মীদেরকে ধাওয়া করছে। এভাবেই জাতীয় পার্টির কর্মী সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে কিন্তু এভাবে ধাওয়া করছেন অলিতে গলিতে আমরা লক্ষ্য করতে পারছি। আমি রমনা মডেল থানার সামনেই মূলত, যেহেতু ওইখানে এবং জিএম কাদের নিজেও ছিলেন, তিনি কিন্তু প্রথমে উঠে যাননি এবং পরবর্তীতে যেতে বাধ্য হয়েছেন এবং জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই আমরা লক্ষ্য করতে পেরেছি যে সবাই কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। প্রথম একটা সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই কিন্তু মূলত এই ঘটনা ঘটে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো সব এলোমেলো অবস্থায় রয়েছে এই মুহূর্তে। এবং যদি বলা হয় তাহলে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে নেতাকর্মীরা আবারও জড়ো হচ্ছে এবং তারা প্রতিবাদ করার জন্য তারা কখনো কখনো এগিয়ে আসছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এই দিকটাতেই কিন্তু এখানে যেই মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই কিন্তু মূলত এই কর্মী সমাবেশ হয়েছিল। এই কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন জিএম কাদের নিজে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মহানগর এবং উপজেলা, জেলা থেকে যারা সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আসলে কখন গায়ে পড়ে সেগুলো আসলে বোঝা বড় দায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 2-4 জন মুরব্বীরা চেষ্টা করছে যে তাদেরকে থামানোর জন্য, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে তাদেরকে থামানো যাচ্ছে না এবং এই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়া হয়েছিল, সেটি আমরা
দেখেছি এবং বিভিন্ন অলিতে গলিতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করেছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু পরবর্তীতে আবার বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় পার্টির যেই কার্যালয় সামনে আছে সেখানে কিন্তু আবার তারা অবস্থান নিয়েছে এবং এটি বলা যেতে পারে যে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু অনেকটা আমরা দেখছিলাম যে কর্মসূচি পালন করা হচ্ছিল, নেতা বক্তব্য দিচ্ছে, কর্মীরা শুনছে, এরকম একটি পজিশনেই কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করতে পারছি। আমরা সেটি একটু লক্ষ্য করতে পারছি যে বেশ স্বাভাবিকভাবে হচ্ছিল, পরে হঠাৎ করেই কিন্তু আমরা দেখছি যে একটি সাউন্ড গ্রেনেডের শব্দ এবং জল কামান দিয়ে পানি ছোড়া হচ্ছে।